আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। রব্বি ইশরাহ লি সাদরি ওয়াইসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। রব্বি ইয়াসসির ওয়ালা তুয়াসসির তাম্মিম মা আনাইনা মিন খায়র। মহান রাব্বুল আলামিনের কাছে লাখো কোটি শুকরিয়া করতেছি যে মহান রাব্বুল আলামিন এখনো আমাদেরকে ক্ষতিগ্রস্ত থেকে বাঁচিয়ে রেখে বিভিন্ন বিপদ আপদ থেকে রক্ষা করে এখনো জীবন্ত অবস্থায় মানুষের মাঝে জীবন অতিবাহিত করার তৌফিক দান করছে। শুকরিয়া আদায় করতেছি সেই মহান রবের কাছে, আলহামদুলিল্লাহ। প্রিয় ভাই বন্ধুগণ, দোয়া চাচ্ছি সবার কাছে। সাম্প্রতিক যে বন্যা পরিস্থিতির অনেক শিকার হয়েছেন অনেক মানুষ, তাদের মধ্যে আমার পরিবারও, বিশেষ করে আমার আফুরা, ওরা ফেনী কেন্দ্রিক, ওই জন্যই ওরাও বন্যা প্লাবিত হয়েছে। সকলের কাছে দোয়া চাচ্ছি আমার সে ভাইদের জন্য যারা অনেক দিন থেকে স্বপ্ন ছোড়ার সাথে কাজ করে আসতেছে নির্লসভাবে, অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে তারা স্বপ্ন ছোড়াকে এগিয়ে নিয়ে আসছে। সে ভাইগুলো আজকে তাদের পরিবার পরিজন, মা ভাই আত্মীয় স্বজন সবাই আজকে বন্যা প্লাবিত মানুষের মধ্যে অন্তর্ভুক্ত আছে। তারা খুবই ক্ষতিগ্রস্তর মধ্যে আছে। সেই সকল ভাইদের, বিশেষ করে আমার সংগঠনের সাধারণ সম্পাদক, সভাপতি, এদের পরিবার সবাই আজকে বন্যা কবলিত এলাকার মধ্যেই অবস্থিত রয়েছে বিদায় অনেক কঠিন পরিস্থিতির মধ্যে আছে। তাদের জন্য দোয়া কামনা করতেছি সবার কাছে। আজকে আমি কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। আসলে বিষয়গুলা চিন্তা করছিলাম যে টেক্সট আকারে আপনাদের মাঝে বলবো, কিন্তু পরক্ষণে আবার টেক্সটের লেখাগুলো আপনারা জানেন অনেক বড় হয়ে যায়। ওই জন্যই চিন্তা করলাম যে ভিডিও করে ওই ভিডিও মাধ্যমে যেন মেসেজগুলো আপনাকে দিতে পারি। সবাই আশা করে আমার কথাগুলো শুনবেন, অবশ্যই সেই কথাগুলোর মধ্যে উপকৃত হতে পারেন। আসলে ভালো কাজের আলোচনা সমালোচনা থাকবেই, স্বাভাবিক। তবে সাম্প্রতিক দেখতেছি আপনার যারা তার নিয়ে যাচ্ছে, যারা মানুষদেরকে উদ্ধার করতেছে, অনেকগুলা বিষয় যে অনেকে সমালোচনা করতেছেন নিজ অবস্থান থেকে। সত্যি কথা বলতে, যদি আপনি ওই অবস্থানে থাকতেন, মাঠে গিয়ে যদি কাজ করতেন, তখন বুঝতেন যে আসলে সমালোচনাটা যে করতেছেন আপনি কি সঠিকভাবে করতেছেন না ভুলভাবে করতেছেন। একটা মানুষ, আপনারা জানেন যে ফেনী, তারপরে হচ্ছে আপনার কুমিল্লা, নোয়াখালী, সবাই এই অঞ্চলগুলো বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বন্যায়। মানুষ যে যেখান থেকে পারছে নির্লসভাবে ছুটে গেছে মানুষকে উদ্ধার করার জন্য, মানুষকে হেল্প করার জন্য, মানুষকে ত্রাণ দেওয়ার জন্য। যে যেভাবে পারছে তার যতটুকু সামর্থ্য ছিল, যতটুকু তার সাধ্যে ছিল, চেষ্টা করছে মানুষকে হেল্প করার জন্য। এটা ভাই, আপনি যদি মনে করেন যে সে গেছে স্যারা দেখার জন্য, আপনি যদি মনে করেন সে গেছে ভিউ বাড়ানোর জন্য, আপনি যদি মনে করেন সে গেছে টাকা ইনকাম করার জন্য, আপনি যদি মনে করেন সে গেছে লোভ দেখানোর জন্য, ভাই ঠিক আছে, আপনি আপনার জায়গা থেকে বলতেছেন। কিন্তু যারা মাঠে কাজ করতেছে, যারা ফিজিক্যালি গিয়ে ওই পরিস্থিতির মোকাবেলা করছে, তারাই আসলে প্রকৃতপক্ষে জানে যে কতটুকু কষ্টের মধ্যে একটা মানুষ আর একটা মানুষকে হেল্প করলে তাদের যে আত্মতৃপ্তি আসে, এইটুকুর স্বাদ তারাই বুঝছে। বাট আপনি আপনার অবস্থান থেকে বলে গেছেন, সমালোচনা করতেছেন, করেন। বাট এইটুকু মনে রাখবেন যে আপনিও মাঠে কাজ করেন, তখন আপনি নিজেই বুঝবেন যে আসলে না, মানবতা শুধু সমালোচনা দিয়ে হয় না, মানবতা শুধু দেখানো দিয়ে হয় না, মানবতা আসলে
নিজের ভিতর থেকে আসতে হয়। ঠিক আছে, আমি কিছু কথা বলবো আজকে। অনেক কিছু কথা নিয়ে আসলে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। প্রথম কথা হচ্ছে, দেখেন, এই যে মানুষগুলা নির্লসভাবে তাদের শ্রম, ঘাম, গুম সকল কিছু উপেক্ষা করে একটা মানুষকে বাঁচানোর জন্য ছুটে গেছে, একটা মানুষকে তথ্য দিয়ে সহায়তা করছে, একটা মানুষকে উদ্ধার করছে, যে যেভাবে পারছে। এই যে মানুষগুলা যে তাদের সকল কিছু কাজ কাম সকল কিছু উপেক্ষা করে সে যে অন্য মানুষের জন্য এগিয়ে গেছে, এটাই ভাই মনুষ্যত্ব, এটাই ভাই ভালোবাসা, এটাই ভাই প্রকৃত একটা ইমানদারের, তার যে ইমানটুকু আছে, তার যে বিতর্গতভাবে তার যে একটা একটা মানুষ আর একটা মানুষের প্রতি তার যে ভালোবাসাটা আছে, সেটাই আসলে ভাই এক্সপ্রেশন করে, সেটাই আসলে প্রকাশ করে। প্রথম কথা হচ্ছে, যারা যাচ্ছে তারা কি ভাই কোনোভাবে কি মানুষকে সাহায্য করতেছে না? তথ্য দিয়ে সাহায্য করতেছে। তারপরে এই যে মানুষ খাইতে পারতেছে না, অনেক দুর্ভোগের শিকার হচ্ছে, খুব কষ্টের মধ্যে আছে, এই যে যারা তার নিয়ে যাচ্ছে বিভিন্ন বিভিন্ন ফানি কাপড় চোপড়, এ টু জেড এভরিথিং। এক কথা হচ্ছে, যে যেভাবে যা কিছু দিয়ে পারে, বোট কিংবা গাড়ি, যেভাবে যা কিছু দিয়ে উদ্ধার করতেছে ভাই, অ্যাটলিস্ট ওই মানুষগুলা, আমার কথা হচ্ছে, সে ছবি তোলার জন্য যাক, সে দেখানোর জন্য যাক, সে ভিউয়ার্স বাড়ানোর জন্য যাক, যাচ্ছে। বাট ওর দ্বারা তো ভাই আরেকটা মানুষের উপকারটা তো হচ্ছে। এই যে উপকারটা হচ্ছে, একটা আপনি যখন একটা মানুষকে, আপনি দেখেন আজকে রিক্সাওয়ালা বলেন, গাড়িওয়ালা বলেন, শ্রমিক বলেন, কৃষক বলেন, ছাত্র বলেন, সামাজিক দায়িত্ববোধ যে মানুষগুলো আছে তারা বলেন, ইসলামিক যারা আলেম ওলামা আছে, সবাই ভাই, সবাই তো এগিয়ে আসতেছে। তো এই যে দেখেন, তারা যখন যাচ্ছে, যেখানে যাচ্ছে, যে প্রচারণাটা করতেছে, ভাই আমি একটা জায়গাতে আসছি, এখন আমি যদি আপনাকে নাই দেখাই, নাই মেসেজটা দিই, নাই ভিডিও করি, তখন আপনি কিভাবে জানতেন? আগের বাংলাদেশ নাই ভাই। আগে যেভাবে আমরা কোনো কিছু কাজ করতে গেলে মানুষ এ, অনেক কিছু সরঞ্জামের মধ্য দিয়ে মানুষ এগুলা সলভ করতে পারতো, সেটা অনেক সময় সাপেক্ষে। আজকে ধরেন সরকারের পক্ষ থেকে অ্যাটলিস্ট 50টা গাড়ি যাইতো, ঠিক আছে, উদ্ধার করার জন্য। বাট এই মানুষগুলার আগে, যে তারা যাওয়ার আগের যে যে মানুষগুলা গিয়ে নির্লসভাবে তারা অক্লান্ত পরিশ্রম করে যে মানুষগুলাকে উদ্ধার করলো, বাঁচিয়ে নিল, যারা উদ্ধার করতে গিয়ে মারা গেল, ভাই তাদের কাজটাকে আপনি ছোটভাবে দেখবেন না ভাই, তাদের কাজটাকে ছোটভাবে দেখবেন না। এটা যে কতটা মহৎ কাজ, হ্যাঁ, সেটা আপনি বুঝবেন না। তাই দয়া করে বলতেছি সবাইকে, সমালোচনা হো না। আপনি যখন একটা মানুষকে ভালো কাজের জন্য উৎসাহ দিবেন, তখন তার মনে আরো একটু প্রশান্তি আসে, তার মনে ভালো কাজ করার জন্য আরো আগ্রহ সৃষ্টি হয়, যে আমি একটা ভালো কাজ করতেছি, মানুষ আমাকে কি করতেছে, সাপোর্ট করতেছে, মানুষ আমার থেকে হেল্প পাচ্ছে। ঠিক আছে, অনেক কিছু। এই যে স্বাভাবিক, আমি প্রায় 1 মাস ধরে আপনার এই ছাত্র আন্দোলন কিংবা আপনার বন্যা কবলিত যে ইস্যুগুলোতে আসলে চেষ্টা করছি, অন্তত হ্যাঁ অ্যাটলিস্ট চেষ্টা করতেছি মানুষকে ভালো তথ্য দিয়ে হেল্প করার জন্য। ভাই আমাকে তো আপনি টাকা দিয়ে রাখেন না, যে আমি একটা তথ্য দিচ্ছি, আপনি আমাকে 10 টাকা দেন, 5 টাকা দেন। আমি তো আপনার কাছ থেকে কখনো ওই টাকা চাই নাই। চাইছি আমার নিজের ব্যক্তিগত জন্য, তো আমি আপনার কাছ থেকে টাকাটা চাই নাই। তাহলে আপনি যে সমালোচনা করতেছেন, ওরা যাচ্ছে সেলফি তোলার জন্য, ওরা যাচ্ছে মানুষকে দেখানোর জন্য, এগুলা কি ঠিক নি ভাই? ঠিক বেঠিক এ সময় আপনি দেখাইতে আসবেন না তো। ধর্ম কিংবা আপনার অন্য কিছু, এখানে যখন একটা মানুষকে আপনি বাঁচাবেন, আপনার একটা মানুষকে যখন আপনি হেল্প করবেন, তখন আপনি অন্য কিছু দিকে তাকাবেন না তো। এই যে শায়েক, আমি বিশেষ করে সোর্স বলতেছি, বিশেষ করে আপনার শায়েক আহমদুল্লাহ হুজুর আমার অনেক আস্থাবান এবং খুবই একজন প্রিয় মানুষ। এই যে উনি কতটা পরিশ্রম করে ওনার যে আসুন্না ফাউন্ডেশনটা উনি মানুষের মাঝে আস্থা অর্জন করছে, এটা ভাই এমনি এমনি হয়ে যায় নাই।
উনি যদি প্রচারণা করতে পারে, উনি যদি ভিডিও করতে পারে, উনি যদি ছবি তুলতে পারে, উনি যদি মানুষের কাছে ওনার যে কাজকর্মগুলা মানুষের কাছে যদি পৌঁছাই দিতে পারে, ভাই এটার কারণে যদি যে মানুষগুলা উপকৃত হচ্ছে, ভাই আপনি এই কাজটাকে ছোট মনে করতে দেখতেছেন? কখনো দেখবেন না, এই কাজটাকে আপনি ছোট করে দেখবেন না। এটা অনেক বড় মহৎ কাজ, ঠিক আছে? সবার কাছে আমি উদাত্ত আহ্বান করব। আর আমি একটা হাদিসও বলতেছি, আসলে এ সূরা আল আম্বিয়ার 90 নম্বর আয়াত, আল্লাহ কি বলতেছে দেখেন, তারা সৎ কাজে প্রতিযোগিতা করত আর আমাকে আশা ও ভীতি সহকারে ডাকতো, আর তারা ছিল আমার নিকট বিনয়ী। এটা দ্বারা আপনি কি বুঝতেছেন? সৎ কাজে যারা সৎ কাজ করতেছে তাদেরকে আপনি হিংসা করবেন। কি, কেন হিংসা করবেন? তারা করতে পারতেছে, আপনি কেন করতে পারতেছেন না? আপনি কেন মানুষকে হেল্প করতে পারতেছেন না? আপনার কেন সৎ উদ্দেশ্য নাই কেন? সেটা আপনি আপনার নিজেকে জাস্ট করেন যে আমি কেন পারতেছি না মানুষকে তথ্য দিয়ে হেল্প করতে, মানুষকে বিভিন্ন কাজে এগিয়ে যাওয়ার জন্য আমি কেন পারতেছি না? আপনি আপনার নিজেকে প্রশ্ন করেন। আরেকজনে কি করতেছে না করতেছে সেটার দিকে তাকায়, সেটাকে সমালোচনা না করে আপনি আপনার নিজেকে জাস্ট করেন যে আপনি কতটুকু মানুষের জন্য কল্যাণশীল, কতটুকু মানুষের ভালো উপকার করতে পারতেছেন আপনি। এইটুকুর দিকে আপনি চিন্তা করবেন, তাহলে দেখবেন আপনি আপনার নিজের মনসত্বটা খুলে যাবে যে না, আমার ওই ভাইগুলা ভালো কাজ করতেছে, আমিও চেষ্টা করি আমার জায়গা থেকে যতটুকুই পারি, আমিও চেষ্টা করি আমার ভাইদেরকে হেল্প করার জন্য। ওই বিশ্বাসীগণ, একদল পুরুষ যেন অপর একদল পুরুষকে উপহাস না করে, কেননা যাদেরকে উপহাস করা হয় তারা উপহাসকারী দল অপেক্ষা উত্তম হতে পারে। আপনি আজকে যাদেরকে উপহাস করতেছেন, আপনি আজকে যাদেরকে ঠাট্টা বিদ্রুপ করতেছেন, তারা হয়তোবা আল্লাহর কাছে এর থেকে উত্তম হতে পারে। আজকে দেখেন সাম্প্রতিক ক্রিকেট খেলা চলতেছে, যুবকরা আজকে ক্রিকেট খেলা দেখে পোস্ট করার আজকে ওই সময়টুকু নাই যুবকদের। আজকে অনেক মানুষ ওই ক্রিকেট খেলা, গান বাজনা এসে ওগুলার দিকে আজকে মনোযোগ নাই। আজকে A to Z সর্বস্তরের জনগণগুলা, আজকে মানুষগুলা আজকে যেদিকে ভালো কাজের দিকে এগোচ্ছে মানুষ, ওই দিকে মানুষ জাপাচ্ছে। আপনি চিন্তা করছেন সরকারের আজকে ডক্টর ইউনূস 1000 কোটি টাকার একটা ফান্ড আপনার তৈরি করছে। আপনার চিন্তা করছেন একটা ছোট একটা বাচ্চা তার জমানো টাকা সে হজ করার জন্য টাকা জমা করছে, সেই টাকাগুলো পর্যন্ত আপনার দান করে দিছে আপনার ডক্টর জাহাঙ্গীর কবির। উনি আজকে 10 লক্ষ টাকা দান করছে। এভাবে আমি একটা ফকির, আমি এরকম একটা ভিডিও দেখলাম, একটা ফকির সে আরেকজন থেকে টাকাটা ভিক্ষা করে, ওইখান থেকে সে এই দানের জন্য সে দান করতেছে। ভাই এটা সেলুট করার মতো একটা কাজ, একটা ভালো কাজ, ঠিক আছে? আপনি যখন একটা ভালো কাজে এগিয়ে আসবেন তখন আপনাকে সবাই সাপোর্ট করবে, সবাই আপনাকে ভালোবাসবে। মানবতা সবার ভালোবাসাটা যোগায়, মানবতা বিশ্বাস যোগায়, মানবতা ভ্রাতৃত্বকে বাড়িয়ে নেয়। আজকে আমরা সেই মানবতার একটা দেশ পাইছি, আজকে আমরা সেই মানবতার এই যে আমরা যে আজকে বাক স্বাধীনতা থেকে মুক্তি পাইছি, সে আপনার আমার সবার অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আমরা আজকে এই মুহূর্তের বাংলাদেশটা পাইছি। যে মুহূর্তের বাংলাদেশ ধর্ম বর্ণ সকল কিছু ভেদাভেদ উপেক্ষা করে একে অন্যকে ভালোবাসার তার যে মনের তৃপ্তি, সেইটুকু আজকে মানুষ পাচ্ছে। সবার কাছে আমি রিকোয়েস্ট, ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, তো এই সবার কাছে আসলে আবারও ক্ষমা চাচ্ছি যদি আমার স্বাভাবিকলি আমি অনলাইন জগতে এখনো পরিপূর্ণভাবে ওভাবে কাজ করতেছি না, আমার অনেক কথা ভুল হতে পারে, স্বাভাবিক। আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর বিশেষ করে আমার ফ্যামিলি কিংবা যারা ক্ষতিগ্রস্ত হয়েছে বন্যা কবলিত, আমরা সবাই যার অবস্থান থেকে দোয়া করব আল্লাহ যেন তাদেরকে দ্রুত
এই কঠিন পরিস্থিতি থেকে তাদেরকে মুক্তি দান করে। আর আপনারা আমাদের জন্য দোয়া করবেন। আমরা স্বপ্ন ছোটা টিমও অনেক নির্লসভাবে কাজ করে যাচ্ছি। অলরেডি আমরাও এই যে দেখেন, অনেকে আমাদের জন্য আমাদের মাধ্যমে আপনার কাপড় চোপড়গুলা দিচ্ছেন, টাকা দিচ্ছেন, অনেকে অনেকভাবে সহযোগিতা করতেছেন। আমরা অনেক বেশি করে একটা ফান্ড কালেকশন করতেছি, আপনারা সবাই জানেন, অবগত আছেন। ইনশাল্লাহ আমরা 2-1 দিনের মধ্যে আমাদের কার্যক্রমগুলা আমরা শুরু করব। আপনারা সেই জন্য আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন সঠিক সময়ে সঠিকভাবে আমাদের সকল কার্যক্রম শুরু করতে পারি। আমাদের এখনো প্রথম থেকে আমাদের কার্যক্রম অবগত আছেন, আপনারা জানেন। আমাদের বোর্ড ছিল মিরেশ্বরাতে, আমাদের যে কর্মী ভাইরা ওইখানে ছিল, কাজ করতেছে ওরা। তো এই সকলের কাছে যারা ক্ষতিগ্রস্ত, আমাদের টিম মেম্বারদের পরিবার অনেক ক্ষতিগ্রস্তর মধ্যে আছে। সবাই মন থেকে দোয়া করবেন, আল্লাহ যেন ওনাদের সবাইকে ভালো রাখে, এই কঠিন পরিস্থিতি থেকে যেন দ্রুতই তাদেরকে মুক্তি দান করে। আর আপনারা যেভাবে ভাই সমালোচনা না করে একটা মানুষকে উৎসাহিত করেন, ভালো কাজের উৎসাহিত করেন, সমালোচনা না করে তাকে আরো সাপোর্ট করার চেষ্টা করেন। তাহলে দেখবেন আজকের এই বাংলাদেশ সুন্দর একটা বাংলাদেশ গড়ার স্বপ্ন আমরা যেভাবে দেখতেছি সবাই, ওই বাংলাদেশ পরিপূর্ণভাবে আমরা গড়তে পারবো। সবাই আমার জন্য দোয়া করবেন। আমি কালকে কিছু কালেকশনের জন্য গেছিলাম, আপনার ওগুলা করতে বৃষ্টিতে অনেক ভিজে গেছিলাম, খুব জ্বর সর্দি, অসুস্থ আছি। আপনারা দোয়া করবেন আল্লাহ যেন আমাকে ভালো রাখে, সুস্থ রাখে এবং মানুষের কল্যাণে যেন কাজ করতে পারি, সেইটুকু আশা রেখে আমি আজকে আমার কথাগুলো এখানে শেষ করতেছি। কোনো কথা যদি ভুল ক্রমে কাউকে কষ্ট দিয়ে থাকি তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আমার ভিডিওটা যদি সত্যি আপনি মনে করেন যে অনেকগুলা কথা বলছি, এই কথাগুলোর মধ্যে একটা কথাও একটা মানুষের উপকারে আসতে পারে, সেইটুকু চিন্তা করে শেয়ার করে দিবেন, যেন মানুষ জানতে পারে, বুঝতে পারে। যারা সমালোচনা করতে পারে তাদেরও যেন এই ভিডিওটা দেখে তাদের মনেও যদি একটু সুচিন্তা সৃষ্টি হয়, তারা যেন অন্য মানুষের জন্য কাজ করতে পারে, সেইটুকু আশা রেখে আমি সবার কাছে আশা করতেছি যে আমার ভিডিওটা সবাই শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।